গণেশ কেন মোদক পছন্দ করেন? আপনি কি জানেন গণেশ ঠাকুর কিভাবে দেবতার স্বীকৃতি পেলেন? কেন তিনি মোদক ও লাড্ডু এত পছন্দ করেন? আজ জানাবো সেই তথ্য। মা পার্বতীর সৃষ্ট ছোট্ট শিশু কর্তব্য পালনে শিবকে গৃহে প্রবেশে বাধা দেন। ঘটনায় রেগে গিয়ে শিব তার ত্রিশূল দিয়ে ওই শিশুর মস্তক ছেদন করলেন। অনভিপ্রেত এই ঘটনায় মা পার্বতী প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পৃথিবীকে ধ্বংস করতে চাইলেন। শিব তার ভুল বুঝতে পেরে হস্তি শাবকের মস্তক জুড়ে শিশুকে প্রাণে বাঁচিয়ে তুললেন। আর মা পার্বতী শর্ত চাপালেন শিশুকে দেবতার স্বীকৃতি দিতে হবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ সমস্ত দেবতারাই এই প্রস্তাবে সম্পূর্ণভাবে রাজি হলেন। নাম হল গজানন, গজেশ্বর অর্থাৎ গণেশ। হিন্দু শাস্ত্র অনুসারে শ্রী গণেশ বিভিন্ন সময়ে বিভিন্ন অসুরকে বধ করেছেন, যেমন সিন্ধুরাসুর, মতরাসুর এবং মহাসুর, দুর্বোধি, জ্ঞানারী নামক অসুরত্রয়। এছাড়াও তিনি মুশিকাসুর নামক একটি অসুরকে বধ করেছিলেন। প্রতিটি অসুর বধের সঙ্গে গণেশের বিভিন্ন অবতারের কাহিনী জড়িত। যেমন সিন্ধুরাসুর, এই অসুরকে বধ করবার জন্য গণেশ সিন্ধুরিক রূপে অবতীর্ণ হন, যা তাকে সিন্ধুরাসুরকে বধ করতে সাহায্য করে। মত্রাসুর, বক্রতুণ্ড অবতার রূপে গণেশ মত্রাসুরকে বধ করেন। মহাসুর, দুর্বোধি, জ্ঞানারী, গণেশ মহোদর অবতার গ্রহণ করে এই তিন অসুরকে জয় করেন। মুশিকাসুর, এই অসুরকে বধ করে গণেশ বিঘ্ননাশক হিসাবে পরিচিত হন এবং তাকে তার বাহন হিসাবে গ্রহণ করেন। গণেশের অন্যান্য অবতার। গণেশ বিভিন্ন পুরাণে বর্ণিত মোট 12টি অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তাদের মাধ্যমে বিভিন্ন রিপু যেমন ঈর্ষা, অহং, মাৎসর্য, সংশয়, লোভ, ক্রোধ, কাম ও গরিমাকে জয় করেছিলেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে যখন ভগবান গণেশ বিভিন্ন সময় বিভিন্ন অসুরকে পরাজিত করেছিলেন, তখন দেবতারা তাকে পুরস্কার হিসাবে ঐশ্বরিক মোদক ও লাড্ডু দান করেছিলেন। আরেকটি গল্প অনুসারে ভগবান বিষ্ণুর দেওয়া খাবারের এক কামড় খাওয়ার পর গণেশ এত খুশি হয়েছিলেন যে তিনি মোদককে তার প্রিয় খাবার হিসাবে বেছে নিয়েছিলেন। এভাবেই মোদক ও লাড্ডু গণেশের প্রিয় খাবার হয়ে উঠল। গণেশের সবথেকে প্রিয় খাদ্য হল মোদক। গণেশ চতুর্থীতে বিশেষ প্রসাদ নামের পরিচিত নৈবেদ্যের অংশ হিসাবে গণেশ চতুর্থীতে ভগবান গণেশকে যে 21টি মোদক নিবেদন করা হয়, এই মোদকের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। গণেশ চতুর্থীর সময় মোদক পাত্র নামক একটি থালায় 21টি মোদক ভগবান গণেশকে উৎসর্গ করবার বিশেষ প্রথা চালু রয়েছে। কিন্তু ঠিক এই 21টি কেন? এই সংখ্যার তাৎপর্য কি? হিন্দু ঐতিহ্য অনুসারে 21 সংখ্যাটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 21 সংখ্যার তাৎপর্য হল যথাক্রমে 5 ইন্দ্রিয়, ত্বক, জিহ্বা, নাক, কান, চোখ। 5টি ইন্দ্রিয়, দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ। 5টি কর্ম অঙ্গ, হাত, পা, বাকশক্তি, মলত্যাগ, প্রজনন। 5টি প্রাণ বা জীবনী শক্তি, প্রাণ, আপন, বাণ, উদনা, সমন। 1টি মন। এইভাবে 21টি মোদক গণেশকে উৎসর্গ করে ভক্তরা এই সমস্ত শক্তির সঠিক কার্যকারিতা এবং স্বাস্থ্যের জন্য ঐশ্বরিক আশীর্বাদ কামনা করেন। মোদকগুলি নিজের অস্তিত্বের 21টি মৌলিক অংশকে ভগবানের ঐশ্বরিক ইচ্ছার কাছে সমর্পণেরও প্রতীক।